রাস্তা নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই পরিমল শুক্লবৈদ্য হয় পরিমল শুক্লবৈদ্য হয় কৃষ্ণ জীবন কৃষ্ণ জীবন হয় রাস্তা নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। পূর্ব ধলাইয়ের গঙ্গানগর থেকে হরিণাবস্তি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাটি দীর্ঘদিন ধরে অসমাপ্ত হয়ে পড়ে থাকায় এলাকার জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিলচরের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য 2023 সালে রাস্তাটির শিলান্যাস করেছিলেন। রাস্তা নির্মাণের ঠিকা পেয়ে রাস্তার কাজ শুরু করেছিলেন পালংঘাটের বিজেপি নেতা তথা ঠিকাদার কৃষ্ণজীবন দেবনাথ। কিন্তু আজও রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়ায় এলাকার জনগণের মনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। পরিমল শুক্লবৈদ্য হয় পরিমল শুক্লবৈদ্য হয় নিহার রঞ্জন হয় নিহার রঞ্জন হয় রাস্তা নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই। বারবার প্রতিশ্রুতি দিয়েও রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ করেননি ঠিকাদার কৃষ্ণজীবন দেবনাথ বলে অভিযোগ তুলেছেন এলাকার জনগণ। বিষয়টি সামনে রেখে শনিবার গঙ্গানগর হরিণাবস্তি সড়কে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে জনগণ ভোট বয়কটের ডাক দেন। এদিন এলাকার জনগণের পক্ষে নওরাজ প্রধান, নিধু দাস, সুরজ ওরাং, কুন্তি গোয়ালা, দিলীপ কুমার, সুমন দাস সহ অন্যান্যরা বলেন, রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার কৃষ্ণজীবন দেবনাথ ও পূর্ত বিভাগের কাছে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছেও আবদার জানিয়েও কোনো ফল মেলেনি। গাড়ির চাকায় রাস্তার পাথরগুলো ছিটকে গিয়ে মানুষ আহত হচ্ছেন। এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন, রাস্তার দুরবস্থার দরুন এলাকার হরিণাবস্তি, নেপালি বস্তি, রায়বস্তি এবং বুরুঙ্গা বস্তির প্রায় 10,000 জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন। তাই তারা উপায়ান্তর না পেয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে জানান ক্ষুব্ধ জনগণ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমরা তো গত 2023 ইংরেজি এ সময় লোকসভা নির্বাচনের আগে এই রাস্তা মাননীয় বিধায়ক আমাদের ধলাই পরিমল শুক্লবৈদ্য দা 1 কোটি অনুমানিক কত লক্ষ টাকা আমার জানা নেই শিলান্যাস করার পরে কাজ আরম্ভ হয় এবং কাজ অর্ধসমাপ্ত রেখে নির্বাচন সমাপ্ত হয়। নির্বাচনের পরে গত 2025 ইংরেজির দুর্গাপূজার আগে 3 মাস আগে আমরা এই রাস্তা যে কন্ট্রাক্টর কৃষ্ণজীবন দেবনাথ মহাশয়ের সঙ্গে আমরা মিলিত হই। তানরে আমরা একটু জিজ্ঞাসাবাদ করি যে আমাদের রাস্তার প্রোগ্রেস কি, রাস্তা কি। কন্ট্রাক্টর কে? কৃষ্ণজীবন দেবনাথ। কোন জায়গা বাড়ি? পালংঘাট। তো উনি বলেছিলেন যে দুর্গাপূজার আগ মুহূর্তেই আপনাদের রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু দুর্গাপূজা চলে গেল, রাস্তার কোনো কাজ এখনও করেননি। তারপরে আমরা 2-1 বার আরও মিলামিলি করি। লাস্ট আমরা এই জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত তাই সময় নিয়েছিলেন আমাদের কাছ থেকে। তো জানুয়ারি মাসের 15 তারিখ পার হওয়ার পরে আমরা নিরুপায় হয়ে গ্রামের সবাই একত্রিত হয়ে রাস্তা মিছিলে আমরা নেমে পড়েছি। আমাদের রাস্তার প্রয়োজন। আমাদের রাস্তা যদি না হয় তবে 534 স্বস্থ কুমার স্কুলের যে ভোট কেন্দ্র, এই কেন্দ্র আমরা ভোট বয়কট করব। বয়কট করবেন? আমরা গ্রামের নাম কি? গঙ্গানগর বা পার্ট টু বুরুঙ্গা, মানে এমনিতে মানে কোন জিপি? গঙ্গানগর জিপি। বিধানসভা ধলাই। কত লোক এখানে এই রাস্তার উপর? এই রাস্তার উপর তো অনুমানিক এখান থেকে আমরা গঙ্গানগর মেইন রোড থেকে যদি হরিণা পর্যন্ত ধরি লগভগ 5,000 তো হবে। কত কিলোমিটার রাস্তা লম্বা? 5 কিলোমিটার রাস্তা। রাস্তা হয় নাই, অর্ধসমাপ্ত করে রাস্তা এখন আবার রাস্তার সব যেগুলা মেটেল দিয়েছিল মেটেলগুলো সব উড়ে চলে যাচ্ছে রাস্তার নিচে। আবার পুনরায় কাজ করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। জানুয়ারি 15 তারিখের মধ্যে কাজ আরম্ভ করব বলেছিলেন, কিন্তু আজ পর্যন্ত কাজ হয়নি, যার কারণে আমরা
এই মিছিলের ডাক দিয়েছে এবং ভোট বয়কটের ডাক দিয়েছে। ওনাকে জিজ্ঞাসা করলে কি বলেন? ওই তো লাস্ট পর্যন্ত 15 তারিখের মধ্যে আমরা চলে আসবো, আপনাদের কাজ রাস্তার কাজ আরম্ভ করব বলে লাস্ট কমেন্ট ছিল ওনার জানুয়ারির 15 তারিখ, জানুয়ারি 19 না 17 তারিখ। কাজ হচ্ছে না, যার জন্য নিরুপায় হয়ে গ্রামের মানুষ আমরা রাস্তার এই দুর্ভোগ, আমাদের রাস্তাঘাট, স্কুল কিনারে স্কুল দেখছেন, বাচ্চারা স্কুলে যখন আসে গাড়ি একটা চলার পরে পাথরগুলা ছিটকে উড়ে যায়, মানুষ জখম হয়, যার জন্য আমরা এখন প্রতিবাদে নেমেছি। আপনার নামটা কি? আমার নাম নৌরাজ প্রধান। গ্রামের মানুষ গঙ্গানগর পাট্টু অসুবিধা কি হয়েছে এখানে? রাস্তা কত বছর ধরে চলে রাস্তা? 2023 থেকে। ও কিন্তু রাস্তা না হইলে এবারে ভোট দিবানি? না, ভোট দিবার কোনো অপশন নাই, ভোট দিবা না? একদম নাই। সেন্টার ব্লক হয়ে যাইব, কোনো এখানে সেন্টারে হরতাল শুরু হয়ে যাইব। ঠিক নেই, ওই মারামারি হলে মারামারিও করতাম আমরা, কিন্তু সেন্টারে আর ভোট দেওয়া হইতো না। ভোট দেয় না? না, কোনো অপশন নাই ভোট দিবার। কত কষ্ট মহিলার, একটা প্রেগনেন্সি মানুষ যদি রাস্তাঘাটে চলাফেরা করে, যদি মাথা ঘুরাইয়া পড়ে তো পাথরে পড়লে আর প্রেগনেন্সির কোনো অবজেকশন আসেনি? হসপিটাল ছাড়া কোনো, হসপিটাল যাইতে কত সময় লাগে? একটা প্রেগনেন্সি 15-20 মিনিট লাগে যাইতে হসপিটাল, কত কষ্ট রাস্তার লাগে। হয়তো আমরা ভোট দিতাম না। এমএলএ মন্ত্রী কি কয়? এমএলএ মন্ত্রী হইব নেক্সট হইব, আর কোনো লাইন নাই। আমরা কয় বছর থেকে ঘুরার আপনারা? 3-4 বছর থেকে ঘোরার। দেয় না? না, ভোট দিবানি? না, ভোট দিবানি? দিবানি? না না, ভোট দিতাম না, আমরা রাস্তা লাগে। দিদি ভোট দিবা? না, দিতা না? ভোট দিতাম না, রাস্তা লাগে। রাস্তা লাগে? ভোট নাই। নমস্কার। আজকে আমরা এই যে গঙ্গানগর হরিণা রাস্তার যে প্রতিবাদ, আমরা এটা প্রতিবাদে আজকে আমরা সামিল হওয়ার একটা কারণ আছে, আমরা বড় দুঃখ পাইয়া আমরা আজকে এই প্রতিবাদের অংশগ্রহণ করলাম। যেহেতু 2023 ইংরেজিতে এই রাস্তার কাজ শুরু হয়, আমার পূর্ববর্তী বক্তা যে নৌরাজ প্রধান মহাশয় যা বলেছেন যে 2023 ইংরেজিতে আমাদের বর্তমান যিনি সাংসদ, তখনকার দিনে উনি বিধায়ক ছিলেন তথা মন্ত্রী ছিলেন আসামের, তখনকার উনার হাতে এই রাস্তার কাজ শুভ কাজের আরম্ভ হয়। কিন্তু 2023 পার হয়ে 2024-25 এখন বর্তমানে 26 চলছে, কিন্তু আমাদের রাস্তা অর্ধসমাপ্ত। কাজ কবে শুরু হয়েছিল? 2023 ইংরেজিতে। কোন মাসে? 2023 ইংরেজি 26/5 ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে কাজটা শুরু হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কাজটা অর্ধসমাপ্ত। যে আমরা একমাত্র যাতায়াতের রাস্তা এটাই, যেটা আমরা মেইন রোড মনে করি। আমাদের এইদিকে সোনাই যাওয়ার যাতায়াতের রাস্তা, এইদিকে আমাদের শিলচর যাওয়ার যাতায়াতের রাস্তা। তাই আমরা এই রাস্তা কাজ হচ্ছে না দেখে আমরা আজকে এই প্রতিবাদের অংশগ্রহণ করেছি। যদি ভবিষ্যতে বা আমাদের কন্ট্রাক্টরের সাথে কথা হওয়ার পরে কন্ট্রাক্টর বলেছিলেন যে জানুয়ারি মাসের 15 তারিখের সময়সীমা দিয়েছিলেন, কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখ যেটা সময়সীমা, এটা পার হওয়ার পরে আমরা আজকে এই ধর্ণা বা প্রতিবাদ সভা যেটা আমরা আজকে আয়োজন করেছি। তো আমরা চাই যে আমাদের যে বিধায়ক আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সাংসদ আছেন, বিধায়ক আছেন, ওনারা যদি ওনাদের তৎপরতার কাজটা যদি জলদি সমাপ্ত হয়, তখন আমরা গ্রামবাসী ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা থাকব। এটাই বলে আমার 2-4 কথা যেটা আমার বলার আমি বললাম। আমি গঙ্গানগর 3 নম্বর গ্রুপ থেকে হইয়ার গত 2023 ইংরেজিত আমরা দলাইর বিধায়ক শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় তান তত্ত্বাবধানে আমাদের এই হরিণা টু গঙ্গানগর রাস্তার কাজ আরম্ভ হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কাজটা সম্পূর্ণ হয়নি। আজ অবধি এই রাস্তা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু যে মেডেলিং করা হয়েছিল, এই মেডেলটা এখন গাড়ি চলাচলের পরিপ্রেক্ষিতে এটা উঠে খেতে যাচ্ছে, বা গাড়ির যাওয়ার সময় টায়ারে মারে, বাচ্চাদের উপরে লাগছে, এইরকম নানান অসুবিধা হয়েছে। তাই আমি আমাদের রাস্তা পিডব্লিউডি ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, ওনাদের প্রতি বিনম্র অনুরোধ যাতে আমাদের এই রাস্তাটা অতি সত্বর মেরামত করা হয়, এটাই আমার আবেদন। না হলে তো আমরা ভবিষ্যতে আরো গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। 2টা সেন্টারে কি করবেন? ভোট বয়কট করব, গণতান্ত্রিকভাবে আন্দোলন করব।
ও 2টা সেন্টার আছে আমাদের এই রাস্তায়, 2টা সেন্টার বন্ধ করব। ভোট কেন্দ্র বুট বয়কট করব। 2টা সেন্টার আছে, হরিণা বা গঙ্গানগর। বিধায়ককে বলেছিলেন, বর্তমান বিধায়ক নিহার বাবুকে? ওনাকে তো বলা হয়েছিল, কিন্তু উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন জানুয়ারি মাসের আগেই রাস্তাটার কাজ আরম্ভ হবে, কিন্তু জানুয়ারি মাসের আজকে 17 তারিখ অবধি হয়ে গেল, কোনো কাজ আরম্ভ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে মিডিয়ার মারফতে আমরা এই দেশবাসীকে এটা মানে জো করতে বাধ্য হয়েছি, বা রাস্তা মানে বুট বয়কটের ডাক দিয়েছি। যদি আমাদের রাস্তা মেরামত না হয় তো আমরা 2026-এর যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে সেটা আমরা বয়কটের সিদ্ধান্ত নেব। এটাই আমার বক্তব্য। ভোট নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই 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 নাই রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই পরিমল শুক্লবৈদ্য হয় হয় পরিমল শুক্লবৈদ্য হয় হয় কৃষ্ণ জীবন কৃষ্ণ জীবন হয় হয় রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই বিহার রঞ্জন হয় হয় বিহার রঞ্জন হয় হয় পরিমল শুক্লবৈদ্য হয় হয় পরিমল শুক্লবৈদ্য হয় হয় বিহার রঞ্জন হয় হয় বিহার রঞ্জন হয় হয় রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই রাস্তা নাই ভোট নাই ভোট নাই ভোট নাই কৃষ্ণ জীবন কৃষ্ণ জীবন